পুলিশ যদি আপনি সেখানে সংস্কার না করা, পুলিশকে যদি স্বাধীন মতো কাজ করতে না দেওয়া যায়, তাই নির্বাচনে আপনি যতই সংস্কার কোনো সম্ভব না। নির্বাচনের ডেট নিয়ে কিন্তু বারবার পিছানো হচ্ছে, একটু নড়াচড়া হচ্ছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সাধারণ জনগণের মধ্যে এটার প্রভাব কেমন পড়বে? ধন্যবাদ আপনাকে। আজকের এই সুন্দর এই একটি দিনে, আমাদের এই মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র দিন হলো জুম্মার দিন। এই জুম্মার দিনে আমরা সব আজকে একত্রিত হয়েছি, আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের উত্তরবাসীরা থেকে এলাকিবাসী সবাইকে ধন্যবাদ মোবারকবাদ। আসলে কি দেখুন, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার গত 5ই আগস্ট ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সমস্ত মিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এরপরে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকার গঠন হয় এবং এই সরকারকে সমর্থন করা বিএনপি দিয়েছিল এবং বিএনপি দেওয়ার পরে একটি সরকার গঠন হয়েছিল এবং আমরা এই সরকারকে প্রতিটি ক্ষেত্রে আমরা সার্বিক সহায়তা করেছি। সমস্ত ক্ষেত্রে যেসব উৎসবগুলো আছে, যে পয়লা বৈশাখের, এখানে আমরা এই সরকার এই কোনোরকম শব্দ হয়নি, সারা দেশে সুন্দর একটি ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে আমরা সবাই পয়লা বৈশাখ পালন করছি। গত 16ই এপ্রিল আমাদের একটি বিএনপি মহাসচিব সমাজের একটি প্রতিনিধি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এখান থেকে কথা আসছে যে তার আগে কোনো প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হবে। তার আবার 1 ঘন্টা পরেই আমরা শুনতে পেলাম যে জুন মাসে নির্বাচন হবে। তো এরপরে আমরা গত 16ই তারিখ আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, সেখানে খোলামেলা পরিবেশ আলাপ হয়েছে এবং সেখানে সরকারের একজন উপদেষ্টা উনি স্পষ্ট বলেছে যে কি বলে যে ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে, তার মানে জুন যে মধ্যে হবে, জানুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনা আছে এবং তারা ইতিমধ্যে তাদের কাজকর্মগুলি সব কিছু সেরেছে। এবং ওনারা যে কথাটা বলেছেন যে ফ্যাসিস্টদের বিচার করতে হবে, ফ্যাসিস্টদের বিচার তো আমরাও চাই, শেখ হাসিনার বিচার অবশ্যই হবে, তার দোষরা, কারণ মাত্র 24-25 দিনের মাথায় বাংলাদেশের 15 থেকে 2000 লোককে গণহত্যা করেছে, এর বিচার অবশ্যই হওয়া উচিত এবং হবেও। আর যেসব সংস্কার, যে কথাগুলি বলেছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে, সংস্কারের বিপক্ষে আমরা না, সংস্কারের পক্ষে করেও আমরা 2023 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি কোনো প্রথম দিয়েছিলেন এবং সেই সময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলা বিরাট দুঃসাহসিক ব্যাপার, বিএনপি সেটা করেছিল এবং সেটা একটা সংস্কার আমরা বলছি। সংস্কার হোক, আজকে যে প্রয়োজনের সংস্কারগুলি যেটা দরকার, পুলিশ সংস্কার দরকার, নির্বাচন কমিশন দরকার, নির্বাচনটা কীভাবে হবে, কারণ একটি নির্বাচন করতে গেলে প্রশাসনিক যে সমস্যাগুলো আছে, প্রশাসনিক যে সংস্কার সেটা অবশ্যই দরকার, কারণ সেটা নির্বাচন করবে সাধারণত প্রশাসনের মাঠ পর্যায়ে ডিসি, এসপি, ইউনো সবরা প্রেসিডেন্ট তারা করবে। আর পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্ব থাকবে পুলিশ যদি আপনি সেখানে সংস্কার না করা, পুলিশকে যদি স্বাধীন মতো কাজ করতে না দেওয়া যায়, তাই নির্বাচনে আপনি যতই সংস্কার কোনো সম্ভব না, কারণ পুলিশ মাঠে ময়দানে থাকবে সেখানে তাদেরকে, এবং তাদের পাশাপাশি অন্য বাহিনী যারা তারা থাকবে, কিন্তু মেন ভূমিকা থাকবে হলো পুলিশের। সেই জন্য আমরা বলেছি যে পুলিশ বাহিনীকে এটাকে কীভাবে অ্যাক্টিভ করা যায় সেক্ষেত্রে আমাদের কাজ করার জন্য, এবং আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা, কারণ আপনারা দেখেছেন ফ্যাসিস্টরা চলে গিয়েছে, তাদের দোষরা, তাদের লেজ তারপরে এখন এখানে রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথাটা সুন্দরভাবে বলেছে, তারা করে এখান থেকে লেজ দিয়ে বাইরাবাড়ি করছে, দেশের একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চলছে এবং সেটা দেখেছেন ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় পয়লা বৈশাখের টুকি থেকে যে জিনিস হয়েছে, মাটিগঞ্জে গতকাল আপনারা দেখেছেন এক শিল্প কারিগর তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, শিল্প কারণ সব পুড়িয়ে দিয়েছে। এরকম সব সমস্যাগুলো আছে এবং সমস্যা ছোটো থেকে করে বড় হয়। সেই জন্যে আমরা বলেছি, আমাদের পার্টি হাইকমান্ড থেকে বলা হয়েছে এবং আমরাও চাই জনগণের একটি কথা, ভাই নির্বাচনটা কবে হবে, নির্বাচন কি আদৌ হবে, এই যে মানুষের মনে সন্দেহ। আজকে আমরা যারা রাজনীতি করি আমাদের চেয়ে সন্দেহ বেশি হলো জনগণ। আমরা তো জনগণের কথাটাই বলি, জনগণ বলছে যে নির্বাচন কবে হবে, এই যে মানুষের যে একটা আস্থা নাই,
নির্বাচনটি আগে হবে কি না। সেই জন্যই আমরা বলেছি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে গেলে দেশের যে ছোটোখাটো ঝাই ঝামেলা আছে সব ঝাই ঝামেলা চলে যাবে এবং একটা গণতান্ত্রিক সরকার আসবে। সেই গণতান্ত্রিক সরকার এসে বাংলাদেশে যেসব যে জিনিসগুলো আছে ফ্যাসিস্টদের বিচার অবশ্যই যদি বাকি থাকে সেটা এই সরকার করবে। অন্যান্য যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলি সবাই সেটা করবে এবং এটা আপনারা দেখেছেন জুলাই সনদে আমাদের সবাই করে সেখানে স্বাক্ষর দেওয়া হবে যে সরকার যেই আসবে তার বিচারীদের সর্বান্তপক্ষে সেটা থাকবে করবি এবং সেটা করতে বাধ্য। আমরাও চাই সেটা হোক। আজকে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে আজকে বাংলাদেশের প্রতিটি সেক্টরে আপনি কোনো একটা সেক্টরে কোনো আজকে কোনো সুন্দর অবস্থা নেই। সমস্ত সেক্টরে দলীয়করণ এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে যে দুর্নীতি হয়েছে দেশটাকে একটা মগের মূল্য একটা গরিব দেশ মানুষের ট্যাক্সের পয়সা এবং এই টাকাগুলো যে বাংলাদেশে থাকতো তাও একটা কথা ছিল। এই টাকাগুলো সব বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের পাচার 28 লক্ষ কোটি টাকা শেখ পরিবার শেখ হাসিনার লোকজনরা পাচার করেছে। এই টাকা 28 লক্ষ কোটি টাকা এই যে মানুষের গরিবের টাকা আপনার দেশটা কোন পর্যায়ে গিয়েছে। সেই জন্য আমরা অবশ্যই যারা দুর্নীতি করেছে যারা পাচার করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। ফ্যাসিস্টদের বিচার বাংলাদেশের মানুষের আমরা চাই। অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। না হলে আমাদের স্পষ্ট পরবর্তী পর্যায়ে যে ঝাই ঝামেলা সৃষ্টি হবে এই ঝাই ঝামেলার দায়িত্ব বরং এই বর্তমান অন্তর্বর্তী সরকারটি বহন করতে হবে। ডিসেম্বরে আমরা আমাদের প্রতিনিধি দল আমাদের পার্টির হাইকমান্ড ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বলেছি। নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে সঠিক সময় না হয় পরবর্তী পর্যায়ে যদি কোনো রকম ছাই ঝামেলা হয় দেশে সেটা দায়িত্ব এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে। কারণ আমাদের বক্তব্য খুব ক্লিয়ার, আমরা স্পষ্ট। কারণ আমরা বিএনপি সবসময় জনগণের কথা বলে, জনগণের যেটা চায় জনগণের দাবিটাই তুলে ধরে। জনগণ যখনই চেয়েছে যে বিএনপিকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তখন 2090 সালে 91 সালে 2001 সালে সবসময় জনগণ করে সেই জিনিসটা করেছে, সেটাই আমরা চাই।